জীবনের গুণা ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। রাসূল ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তোমার মডেল হলো তোমার রাসূল, তোমার শিক্ষক হলো তোমার রাসূল। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেবে। তার কারণ আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। আপনি খেয়াল করছেন বিষয়টা? স্রষ্টা হলো রব্বুল আলামিন, আর স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। শুধু তিনি আলামিন নয়, তিনি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না? নবী শিক্ষক। নবীজি বলেছেন, নবীজির কথায় কি কোনো সন্দেহ আছে? ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, যে বিন্দু পরিমাণ সন্দেহ করবে তার ঈমান নেই। আছে? আপনারা কি রাসূলের কথাকে মনে প্রাণে বিশ্বাস করেন? এই কথাগুলোর উপর দাঁড়িয়ে আপনার জীবনকে গোছানোর চেষ্টা করেন? আপনারা সবাই, আমি কিছু আলোচনা করবো, এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয়, আমার সময় খুবই অল্প। আমি চাইছিলাম যে আলোচনা ঢুকে আলোচনা শুরু করব, কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানে কি বলবো, আলোচনা তো শিক্ষা তো তাকেই দেওয়া যায় যে শিখতে চায়। কথা বুঝেন নাই? আপনার টিচিং তাকে দেওয়া যায়, ইনস্ট্রাকশন তাকে দেওয়া যায় যে ইনস্ট্রাকশন নিতে চায়, টিচিং যে নিতে চায়। এখন আমি দেখতে পাইতেছি এখানে যে আমার স্টুডেন্টরা আছে সবাই উদাসীনতার মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে এইখানে আলোচনা শোনার মতো মানুষের মানসিকতা থাকবে না, তখন সেখানে তোমরা আলোচনা করো, কারণ এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো কোনো পৃথিবীর মানুষের কথা। আপনি কি জানেন বন্ধুরে আমার, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, জানতে বড় মনে চায় কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আপনার আর জান্নাতের জন্য চিন্তা করতে হবে? এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমার রাসূলকে ভালোবাসলে আমি কি করব? আমি আমার রাসূলকে ভালোবাসলে আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু আমি রাসূলকে পাবোটা কোথায়? একটা প্রশ্ন আসতে পারে না মনে? কথা বলেন, কথা বলেন না কেন? আরে ভাই, আপনাকে তো জবান দিয়েছে, আরেকজনকে তো বোবা বানিয়ে পাঠাইছে। যিনি বোবা তিনি বিনা হিসাবে জান্নাতে যাবে, যিনি অন্ধ তিনি বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু আপনাকে আল্লাহ সব দিক দিয়ে স্ট্রং করে দিয়েছে, অ্যাক্টিভ করে দিয়েছে। আপনি আপনার এইটাকে কাজে লাগাইতে না পারলে সেটার জবাব তো দিতে পারবেন না আল্লাহর দরবারে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, হাকে হা, নাকে না বলতে হবে, তাহলে আপনি হবেন মুমিন। আর মুমিন না হওয়া ছাড়া অর্ধেক মুসলমান অর্ধেক মুনাফিক, তাদের জন্য জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ। The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। আপনাদের আচরণে মনে হয় আমার কথা আপনাদের ভালো লাগতেছে না। লাগে? খাবারে লবণ না দিলে খাওয়া যায়?
কেন? মজা হয় না? থ্যাংক ইউ, কনফিডেন্সলি উত্তর দিয়েছ। স্বাদ না হইলে যেমন খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। আর যতক্ষণ আপনি মজা না পাবেন ততক্ষণ আপনাকে কেউ টুকরো টুকরো করে ফেললেও আপনি নামাজ পড়তে যাবেন না, মাহফিলে আসবেন না। এখনকার মানুষ লালন করে ইহুদি নাসারাদের কালচার। এই যুবক, তোমরা এখনো হাসছো। যে হাসছো তাকে দেখে আমার মনে হয় তুমি বিবেকহীন, সেন্সলেস। তুমি পৃথিবীর সবই বুঝলে, কিন্তু তুমি ইসলামকে বুঝতে পারলা না। এর চেয়ে বড় হতভাগার কেউ হতে পারে না। তোমরা যেটা লালন করছো, মোবাইলের মাধ্যমে যেটা ধারণ করছো, এটা তোমার জন্য অভিশাপ। কেমন অভিশাপ? আল্লাহ কোরআনে বলেছে, আমি ছোট্ট ছোট্ট দুইটা অংশ বলবো। আল্লাহ কোরআনে বলেছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ। ইউ হ্যাভ টু গো টু হেল, কাফেরদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। আর আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদেরকে সাবধান করেছে, তুমি কিন্তু কাল হাসরের দিন কাউকে দোষ দিতে পারবা না, কাউকে তুমি দোষারোপ করতে পারবা না কাল হাসরের দিন। কার উপরে তোমারে দায়, তুমি তোমারটাকে নিতে হবে। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে বেঈমানদের সংস্কৃতি তোমরা লালন করতে করতে আজকে তুমি তোমার মসজিদকে ফাঁকা করে দিয়েছো, তুমি তোমার রাসূলের শিক্ষা অর্জনের জায়গা মাদ্রাসাকে তুমি ফাঁকা করে দিয়েছো। জান্নাতের বাগানে আসলে তুমি এটাকে শুটিং স্পট মনে করছো, নিজের মতো করে নিজে আচরণ করছো। এটা তোমার জন্য কাল বৈশাখী ঝড়ের মতো ভয়ঙ্কর জাহান্নাম তোমাকে গিফট করবে। আর বেশি কিছু আশা করা যায়? যুবক, আমি তোমাদেরকে বলছি, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ কোন বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। সূরা ইউনূস 44 নম্বর আয়াত। তোমাদেরকে আমি, তোমরা আমার স্টুডেন্টদের চাইতেও ছোট, তোমাদেরকে আমি আর কিভাবে বলবো? খেয়াল করে শোনো, তুমি কোথায় আছো, কোন প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো। আল্লাহ নিজে বলতেছে, আমি আল্লাহ কারো উপর কি করে না, আল্লাহ জুলুম। মানুষ নিজে নিজের উপর জুলুম করে। এখন জালেম যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলতেছে, যারা জালেম অত্যাচারী, তার আল্লাহ তাদেরকে ভালো বাসেন না। আল্লাহ বলেছেন, ওমালিস জালিমিনা মিন আনসার। জালেমরা, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি নাই। আপনি দেখেন নাই করোনাতে হাজার হাজার কোটি টাকার মালিক, আমার সামনে একজন করোনা রোগী মারা গেছে, মাগরিবের সময় ধরা পড়েছে তার করোনা পজিটিভ। ঠিক এশারের নামাজ পড়লাম, খবর পেলাম উনি অসুস্থ। দৌড়ে নিচে গেলাম, দোতলা থেকে উনি নিচতলায়, দোতলা থেকে নিচে নেমে গেলাম। যাওয়ার পরে দেখলাম ঘরের থেকে একটা কদম দিয়েছে, হঠাৎ করে ঘাটটা নিচের দিকে ফেলে দিয়েছে। আমি নিচের দিকে কাইট হয়ে চাই, দেখলাম তার জিহ্বাটা এক সাইড দিয়ে কামড় দিয়ে রাখছে। আমি বললাম, হি ইজ ডেড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মারা গেছে। ঠিকই হসপিটালে নেওয়ার পরে বলছে, ইনি তো আগেই মারা গেছে। মৃত্যুটা এরকম একটা জিনিস, দেহের মধ্যে হৃৎপিণ্ডটা আছে, তুমি আছো, নাই তো নাই। কিসের অহংকার, কিসের বাহাদুরি? আমার কাছে মাহফিলের প্যান্ডেল দেখে আমার কাছে অসাধারণ লাগছে, কিন্তু তোমরা কোথায়? তোমরা কোথায়? আসার সময় বিশ্বাস করবেন, আসার সময় ওইদিকে একটা এটার মতোই এরকম একটা বিশাল প্যান্ডেল, মাহফিল হচ্ছে, কথা কইেন না, মনে হয় 7 থেকে 8 জন। সেই তুলনায় তোমাদেরকে আন্তরিকভাবে বলতে চাই, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স। ওই মাহফিলের তুলনায় তোমরা অনেক বেটার। তোমরা এসেছো, এই যে এসেছো, এটাই হলো ইসলামের বিজয়, এটাই হলো সৌন্দর্য, এটাই হলো মুসলমানের প্রাণ। কারণ আমি যদি মুসলমানিত্ব নিয়েই কবরে যেতে না পারি, তাহলে নামের মুসলমানিত্ব দিয়ে কি লাভ হবে? হবে কোনো কিছু? তোমরা মনে রাখবা, আমি যুবকদেরকে কেন্দ্র করে বলছি, মুরব্বীদেরকে বলতে হয় না, তারা তাদের জায়গায় ঠিক আছে, তাদের হৃদয়ে যথেষ্ট আল্লাহ রাসূলের প্রেম আছে। আমি তোমাদেরকে বলি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি তুমি পেতে চাও, তাহলে তুমি ইসলামের মধ্যে ঢুকো।
আর ইসলামের মধ্যে ঢুকতে হলে তোমার জীবনে একজন হক্কানি আলেমকে যোগ্য দক্ষ চেহারা দেখে নয়, ঈমান আমল তার বিচক্ষণতা তার ক্যারিয়ার দেখে একজন আলেমকে ভালোবাসো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আলেমরা। সব আলেমরা কিন্তু হক নয়। কিছু আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে, কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ওই আলেমদেরকে দেখলেই তোমরা চিনতে পারবা। বিশেষ করে তোমরা চিনতে না পারলে তোমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু মুরব্বীদেরকে পথভ্রষ্ট করতে পারবে, কারণ ওরা আগে থেকে সঠিক ইসলামটা জেনে এই পর্যন্ত আসছে। কথা কি বুঝতে পারছো? কারণ হক্কানি আলেমকে এই পর্যন্ত এই জন্য ভালোবাসতে হবে, হক্কানি আলেমদের হৃদয় আছে রাসূল। রাসূল মানি আল্লাহ, রাসূলের কাছে যাওয়া মানি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। আল্লাহ নিজে বলেছে কোরআনে। তোমাদেরকে আমি কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা আমি জানি না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী। আপনার আমার নবীকে তিনি আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে চিরব্যর্থ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি যিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছে। পৃথিবীতে যত নবী রাসূলই এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি সেই নবীর উম্মত হয়ে কি সফলতা অর্জন করতে পেরেছি? কেন? কারণ আমাদের মধ্যে অহংকার বিরাজ করতেছে, প্রাউড ফিল করতে পছন্দ করি। মনে রাখবেন, বিন্দু পরিমাণ অহংকার যার ছিনায় আছে সে কখনোই জান্নাতে যাবে, আর বিন্দু পরিমাণ ভালোবাসা যার ছিনায় আছে সে কখনোই জাহান্নাম থেকে দূরে থাকবে। বন্ধুরা আমার, আমি বর্তমান প্রেক্ষাপটের কথা যদি বলি, আমরা যখন বিশেষ করে আমি যখন ক্লাস 8-9 অথবা এসএসসির পরীক্ষার্থী, যখন ওই সময়ের দিকে যখন তাকাই বন্ধু, আর এখনকার সময়ের দিকে যখন তাকাই, এই ঘর এই ঘর, এই বাড়ি ওই বাড়ি, মুসলমানের মধ্যে কত দূরত্ব, কত ডিস্টেন্স। একজন আরেকজনের দুঃখে কেউ বন্ধু কাছে আসে না। একটা কবিতা শুনছিলাম আমি, অনেক আগে একটা কবিতা পড়েছিলাম। এই কবিতাও বন্ধু এখন আর পড়ানো হয় না, বই থেকে ডিলিট করা হয়েছে। আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ি সর, আমার বাড়ি সবার বাড়ি, রইবে না কদর। আপনারা পড়েন নাই? শুনেছেন? এখন হ্যাঁ, আপনারা তো আমার থেকে অনেক বয়সে ছোট, আপনারা এটা হয়তো পান না, এটা আমরা পড়ছি। বন্ধুরি আমার, এই জন্য বলি আমরা ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান ঘর ঘর, ভাই ভাই, পাড়া পাড়া, মহল্লা মহল্লা ধীরে ধীরে পৃথক হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আমি যদি বলি, আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন একজন মুসলমানের আরেকজনের মুসলমানের প্রতি 6টা দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, সর্বপ্রথম তুমি যখন কোন মুসলমানকে দেখবে, দেখা মাত্রই পরিচিত হোক অপরিচিত হোক, তুমি সালাম দিয়ে দিও। ওমা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আজকে সেই চর্চা আমাদের মধ্যে নেই। কেউ যদি বিপদে পড়ে তোমাকে ডাকে, তুমি তার ডাকে সাড়া দিও, সেটাও নেই। এখন মানুষ বিপদে পড়লে সারা দিবি থাক দূরের কথা, বিপদে পড়লে আরেকটু বিপদগ্রস্ত করার চেষ্টা করে বন্ধু। যেটা করে রে সে কখনোই মুমিন হতে পারে না। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফ থেকে প্রমাণিত, কেউ যদি তোমার কাছে বিপদে পড়ে কোনো পরামর্শ চায়,
কোনো কাজের জন্য কোনো পরামর্শ চায়, পথ চলার জন্য যদি কোনো পরামর্শ চায়, তুমি পারলে তাকে ভালো পরামর্শ দিয়ে দিও। কোন মুসলমান যখন মৃত্যুবরণ করে রে, তার জানাজায় তুমি অংশগ্রহণ করিও। কেউ যদি হাঁচি দিতে দেখো, সে সঙ্গে সঙ্গে যদি বলে আলহামদুলিল্লাহ, তুমি সঙ্গে সঙ্গে ইয়ারহামুকাল্লাহ বলে দিও। সবচেয়ে বড় মজার খবর, কেউ যদি অসুস্থ হয়, তুমি তাকে দেখতে যাইও। সুবহানাল্লাহ বলবেন না? এখন বন্ধু, আমি আপনাকে বলবো কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে বন্ধু, সর্বপ্রথম সালাম। আপনি যখন কোন মুসলমানকে দেখলে সালাম দিয়ে দিবেন, তখন দেখবেন সেই মানুষটা যতই পাথর হোক, একটা মুস্কি হাসি অথবা মিষ্টি হাসি দিয়ে আপনার দিকে তাকিয়ে সালামের জবাব দিবে। সালামটা দেওয়ার আগ পর্যন্ত আপনার আমার মধ্যে অথবা দুইজনের মধ্যে যে একটা পার্থক্য, যে দূরত্ব ছিল, সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই দূরত্বটা কমিয়ে অনেকটাই আপনার আমার কাছে কাছে নিয়ে এসেছে। কথা বলেন না? ঠিক। এর মধ্যে বন্ধু গুরুত্বপূর্ণ কিছু জিনিস রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ আপনি থাকেন, ওই সময় একজন আরেকজনের পাশে না থাকলেও, কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে আপনাকে ডাক দিবে, আপনি তার ডাকে বন্ধু সাড়া দিবেন। অসুস্থ হয়ে যখন ডাকবে রে, আপনি তাকে অসুস্থ হলে দেখতে যাবেন। বন্ধুরি আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোন মানুষ অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আরেকজন মানুষ যখন এই অসুস্থ মানুষটাকে দেখার জন্য ধীরে ধীরে হাঁটতে থাকে, তখন রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তোমার জীবন কল্যাণময় হোক, তোমার পথ চলা কল্যাণময় হোক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম আমার আপনার প্রাণের নবীকে কত বেশি মূল্যায়ন করতেন। আজ একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে রোজা রেখেছো? খেয়াল করবেন নবীজির আদেশ তারা কেমন করে মান্য করত। তোমাদের মধ্যে কে আছো রে আজকে রোজা রেখেছো? হযরতে আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। আমার নবীজি প্রশ্ন করলেন, কে রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি গো। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, কে রে আজকে এখানে আছো? তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে খাবার খাইয়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছো? কথাটা বলতে দেরি চারবার আবু বকর হাত তুললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত যখন উঠালেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা খুন যার মধ্যে পেয়েছি তার ঠিকানা হলো জান্নাত। বন্ধুরে আমার, এই জন্য আমি ছোট্ট একটা গজল লিখেছি। এই প্রেম ভালোবাসা দেখে আমি একটা ছোট্ট গজল লিখেছি। নবীজি কেমন করি বলো তোমায় দেখি, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো, বলেন কেমন করে বলো তোমায় দেখি। নবীজিকে দেখতে হলে, নবীজিকে পেতে হলে বন্ধু আপনার লাইফ
করতে হবে, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা হলো বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই রে, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী থেকে হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তিনি বলে দিয়েছেন, কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, ফিরে না আসা পর্যন্ত সে অসুস্থ রোগী দেখতে যায়নি, যেন সে জান্নাতি ফল কুড়াতে গিয়েছে। খেয়াল করছেন? যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার কথাগুলো শুনছো? খেয়াল করতেছো কথাগুলো? তোমার চিন্তা আমার ওই পাশের ঘরের চাচা জ্যাঠা অসুস্থ হয়ে গেছে, একটুখানি দেখতে যাব। তুমি তো হাঁটছো রোগী দেখার জন্য। নবীজি ডেকে ডেকে বলছে, আরে আমার পাগল উম্মত, আমি নবীর কথাগুলোকে এত সম্মান করেছো, এত মূল্যায়ন তুমি করেছো, এত ভালোবেসে বাস্তবায়ন করেছো। ও তুমি তো রোগী দেখতে যাওনি, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ঘরে না ফিরলে, ততক্ষণ যেন তুমি জান্নাতি ফল কুড়িয়ে কুড়িয়ে তোমার থলের মধ্যে যেন ঢুকাতে থাকলা। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয় রে, কত মজার জিনিস দেখেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন। বন্ধু, যখন একজন মানুষ সকালবেলা কোন রোগীকে দেখতে যায়, আবার অনেকে আছে বন্ধু কাজ টাজ গুছিয়ে বিকালে যায়, আছে না নাই? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু এই জায়গার নামটা কি? কামালপুর। কামালপুর, উত্তরপাড়া, সুবিধাপুর, ঠিক না? সুবিধাপুরের মানুষ হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো। তুমি যখন যখন কোন অসুস্থ মানুষকে দেখতে যাবে রে, নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি সকালবেলা যাও, তুমি যতক্ষণ না পর্যন্ত রোগী দেখে বাড়ি ফিরে না আসলা, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও কামালপুর, উত্তরপাড়া, সুবিধাপুরের আমার ভাই বাবারা, মা গো, ও আমার বোনেরা, সবাইকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। শুধু যে পুরুষরাই সওয়াব পাবে এমনটি নয়, নারীদের জন্য বড় বন্ধু, এই একজন নারী অসুস্থ হলো, নারী দেখতে যাবে স্বামীর অনুমতি নিয়ে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি বিকাল বেলা যায়, বিকালে যদি অসুস্থ রোগী দেখতে যায় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, সে যেন যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আমরা মুসলমান হিসাবে বন্ধু, কেউ যখন বিপদে পড়বে উদ্ধার করার চেষ্টা করব, কেউ যখন ডাকবে তার ডাকে সাড়া দিব। কোন মানুষ কেউ যদি বন্দী হয় তাকে মুক্ত করার চেষ্টা করব। এটা হলো মুসলমান, এটা হলো মুসলমানিত্ব বন্ধু। আপনারা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই কারণে নবীজির হাদিস অনুযায়ী আপনারা যারা জান্নাতের বাগান, আমরা যারা এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। নবীজি বলেছেন, এই জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো ওই সুবহানাল্লাহ শব্দটা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন রোগী দেখতে যাইবা, অসুস্থ মানুষটাকে দেখতে যাইবা, সে কিন্তু সাফারিং করতেছে, তার এই অসহায় অবস্থা যখন তুমি দেখতে পাবে, নবীজি শিখিয়ে দিয়েছেন, তোমরা তখন এই অসুস্থ রোগীর কাছে গিয়ে খোঁজ গল্প করবা, প্রেমময় আলাপ করবা। আমি আপনাদেরকে বন্ধু বলে রাখি, মানুষ যখন বিপদে পড়ে, আপন প্রিয় মানুষ যখন কাছে এসে দাঁড়ায়, বুকটা তার অনেক বড় হয়। কেউ যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আপন মানুষ দেখলে বন্ধু তার অসুস্থতা মোটামুটি হলেও কি হয়ে যায়,
দূর হয়ে যায়। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা, নবীজির জবান মুবারকের কথা। অসুস্থ হলে তাকে দেখতে যাও, তার মাথায় হাত বুলিয়ে দাও, তার সাথে প্রেমময় আলাপ করো এবং ফিরে আসার আগে আগে ওই অসুস্থ মানুষটার কাছে তুমি দোয়া চাও, কারণ অসুস্থ মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কবুল করে। আপনারা এই যুগে এই কথাগুলো বেশি শোনা যায় না। আমি যখন ছোট ছিলাম আমার এলাকায় শুনেছি বন্ধু, মুরব্বীদের মুখে এখনো শোনা যায়। দেখবেন কোন কোন মানুষ তার আপন কেউ না, কিন্তু পাড়াপড়শি তাকে আদর করলো, যত্ন করলো, ভালোবাসলো, অসুস্থ সময় তার পাশে থাকলো। এই অসুস্থ অবস্থায় যখন কোনো মানুষ পাশে গিয়ে দাঁড়ায়, দেখবেন মুরব্বীরা একটা কথা বলে সরল মনে, আল্লাহ তোমার সারা জীবন দুধে ভাতে খাওয়াক। কথা বলেন না? আগে বলছে কিনা মুরব্বীরা? এটার মানে হলো বন্ধু, দুধ এবং ভাতের মধ্যে কোনো ভেজাল নাই। এটা অত্যন্ত মজাদার, পুষ্টিকর, সুন্দর খাবার, অত্যন্ত সুইট বন্ধু। এই দোয়ার মানে হলো ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যতদিন থাকে আল্লাহ তাকে নিরাপদে রাখে, কোনো ধরনের ভেজাল বন্ধু তাকে গ্রাস করে না, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়। কারণ বন্ধু অসুস্থ মানুষের দোয়া বেশি বন্ধু কবুল হয়। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে। এই কারণে করব, লম্বা করতে পারবো না, টপিক আকারে আলোচনাটা করব। যারা জ্ঞানী, যারা বিবেকবান, একটুতেই বুঝে নেবেন। দেখেন, আপনি যদি অসুস্থ মানুষকে দেখতে চান, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত বরাদ্দ। আর দুনিয়ায় যেহেতু আছেন, দুনিয়ায় চলতে হবে, আপনার তৈরি হয়ে গেল এক মধুর প্রেমের বন্ধন। দুনিয়াও আপনার সুন্দর হয়ে গেল, আখিরাতের বাজারটাও বন্ধু সুন্দর হয়ে গেল। আপনারা কি মনে করেন জান্নাতের ফল তো যেমন তেমন জিনিস না? এবার আসেন বন্ধু, ওই যে বললাম কেউ বিপদে পড়লে তার ডাকে সাড়া দিবেন, পরামর্শ চাইলে বন্ধু তাকে পরামর্শ দিবেন। এটা নিজের আপন প্রতিবেশীর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এটা হলো বন্ধু এক ধরনের আচরণ, সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। একটা জিনিস চিন্তা করেছেন, সালাম এবং অসুস্থ মানুষের পাশে গেলে কি নিয়ামত হয়, নিয়ামত পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে বলবো বন্ধু, কেউ যদি আপনাকে ডাক দেয়, আপনি গেলেন না, আপনার ব্যবহারটা খারাপ করেছেন। কথা বলেন না কেন? কেউ পরামর্শ চাইলো, আপনি তাকে পরামর্শ দিলেন না, আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, ভালো আচরণ করুনি, কোরআন হাদিস বিরোধী আচরণ করেছেন, নবীর আদেশকে অমান্য করেছেন। আচরণ বড় নিয়ামতের জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন ব্যক্তির দিকে ইশারা করে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি ইবাদত বন্দেগী করে গো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার ব্যবহার এত খারাপ, তার ব্যবহার শুনলে মানুষ কষ্ট পায়। এবার নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওই মানুষটা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না? খেয়াল করেন, বিষয়গুলো খেয়াল করেন। নামাজ পড়ে ঠিক, দান সদকাও করে ঠিক। বন্ধু, এই সমাজে দানবীরের মর্যাদা অনেক বেশি, সে যেইভাবে টাকাগুলো কামাই করুক না কেন। নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি দান করলে, নামাজ পড়লে, কিন্তু ব্যবহার সুন্দর করলে না, নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করলেন, ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাটা এত বেশি দান সদকা করতে পারে না, অত বেশি আমল করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার এত মিষ্টি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই মহিলা জান্নাতি। বিষয়গুলো একটু সূক্ষ্মভাবে বন্ধু খেয়াল করেন। আজকে আমাদের মধ্যে ব্যবহার আসেনি। আমি যদি আপনাকে বলি, আমাদের কি নবীজি শিক্ষা দিয়েছেন
মুসলমান মুসলমানের প্রতি কেমন আচরণ করবে, একজন পাড়া প্রতিবেশীর সাথে আরেকজন কেমন ব্যবহার করবে, ইসলাম কত সুন্দর জিনিস দেখেন। আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন সিরাজুল মুনীরা ইমামুল মুরসালিন নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন, যেমন ধরেন আপনি 1 কোটি টাকার মালিক, আপনার পাশে একটা মানুষ আছে তার 1 লক্ষ টাকাও নাই, আপনি একটা বাড়ি বানাতে যাবেন, আমার রাসূলের শিক্ষা হলো তোমার পাশে যে গরিব মানুষ আছে, দুস্থ মানুষ আছে, অসহায় মানুষ আছে, যেই কোনো একজন হতে পারে, তুমি বাড়ি যখন বানাইবা, বাড়ি বানানোর সময় তুমি কি করবা, ওই পাশের যে গরিব মানুষটা আছে তার সাথে তুমি আলোচনা করো। কেন গো? আলোচনাটা তুমি এই জন্য করবা, আমি 10 তলা একটা ভবন বানাবো, অবকাঠামো নির্মাণ করব, মিনিমাম বন্ধু 100 বছর। এখন তুমি পরামর্শ করবা, আমি এইভাবে ডিজাইন করেছি, ড্রয়িং করেছি, আমি এইভাবে বাড়িটা বানাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যদি ওই গরিব মানুষটা আপত্তি করে রে, তুমি যদি বন্ধু এইভাবে বাড়িটা বানাও, তোমার সুবিধাটা যেমন 100 বছরের হবে রে, আমার অসুবিধাটাও 100 বছরের হবে। কথা বলেন না কেন? বুঝেন নাই? আপনাদেরকে এই আলোচনাটা কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি করার দরকার আছে? গত 2 দিন আগে বন্ধু সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন মানুষ অসুস্থ ছিল দীর্ঘদিন, তিনি ইন্তেকাল করেছে, কিন্তু তার পাশের বাড়ির লোক বাউন্ডারি ওয়াল তুলে দিয়েছে, লাশটা পর্যন্ত বের করার জায়গা নাই। এত নিষ্ঠুর মানুষ কেমন করে হয়? এই পৃথিবী চিরদিনের জন্য নয়, আসার যদিও বন্ধু একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেহেতু যাওয়ার সিরিয়াল নাই, তার আগে আপনাকে এই জায়গাগুলো ক্লিয়ার করে যেতে হবে, অন্যথায় আপনার কোনো উপায় থাকবে না। আমার দিকে বন্ধু খেয়াল করেন, নবীজি জানিয়ে দিয়েছেন তার সাথে পরামর্শ করো, দুজন মিলে তুমি কি করো, তোমার কাজটাও তুমি করো, তার সুবিধাটাও তুমি তাকে দাও। এটাই হলো মুসলমানের চরিত্র, এটা হওয়া দরকার। আজকে ইসলামের দিকে নাই বিদায় আমাদের এই সুন্দর চরিত্র আজকে নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? আবার আমি যদি বলি বন্ধু সম্প্রীতির কথা, যদি আমি আপনাকে বলি রে, আপনাকে আমাকে বন্ধু আরেকটা কাজ করতে হবে। এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিছু দান করব। কি করব? আমি কিছু দান করব। আমার 2 জন প্রতিবেশী আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি কাকে আগে দিব। আমার নবীজি জানিয়ে দিলেন, যার ঘরটা তোমার ঘর থেকে খুব বেশি কাছে রে, তুমি আগে তাকে দাও, যে একটু দূরে তাকে তুমি পড়ে দাও। তার বাড়ি হলো আপনি একই সমাজের মধ্যে, একই বাড়ির মধ্যে, একই ঘরের মধ্যে অথবা পাশাপাশি ঘরের মধ্যে যখন আপনি থাকবেন, তখন আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আপনি আপনার পক্ষ থেকে বন্ধ কোনো কিছু করবেন, তখন আপনার খেয়াল রাখতে হবে যে আমার কাছে যে আছে তার হক আমার উপর আগে। আজকে আমাদের মধ্যে এটা আসেনি। এত সুন্দর ধর্ম পেয়েছি বন্ধু, এত সুন্দর প্রেমময় রাসূল পেয়েছি, এই রাসূল পাওয়ার পরেও যদি নিজের জীবনকে বুঝাইতে না পারি রে, তাহলে আমি বলি জীবন কখনোই পরিপূর্ণ করা সম্ভব নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, মা বোনদেরকে বলবো, আমার নবীজি বলেছে, তোমরা যখন তরকারি রান্না করো তুমি একটু ঝোল একটু বাড়াই দিও। সুবহানাল্লাহ বলেন না? তুমি কি করিও? তরকারিতে আপনারা কি বলেন? ঝোলে তো বলেন। নবীজি বলেছেন তোমরা ঝোল একটু বাড়াই দিও, কারণ তোমার এই তরকারি থেকে তোমার পাশে যে আছে তারে যেন একটু দিতে পারো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর অর্ডার মানলে লাভ না লস। আমি এটার সাথে বন্ধু, এখনকার মানুষ কিন্তু মানুষকে দিতে চায় না। অনেক মানুষ আছে নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়, পচিয়ে ফালাই দেয়, কিন্তু মানুষকে দিতে চায় না বন্ধু। মানুষকে খাওয়াইলে কত লাভ। আল্লাহ নবীর কাছে একদিন এক মেহমান আসলো। মেহমান আসার পরে নবীজি ডেকে ডেকে বললেন, এই মেহমানের দায়িত্ব কে নিবা?
একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দায়িত্ব নিয়ে নিলাম। কিন্তু ওই আনসারী সাহাবী বলল, কোনোভাবেই তিনি কিন্তু ধনী ছিল না। আল্লাহ রাসূলের কাছ থেকে মেহমান নিয়ে বন্ধু বাড়ি চলে গেল। যাওয়ার পরে বিবিকে একটা ডাক দিল, বিবি রে, ঘরে কি খাবার আছে? আজকে মেহমান আছে রে বিবি। বিবি একটা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার ঘরে যেইটুকু খাবার আছে এটা আমাদের ছোট্ট বাচ্চার খাবারটা গো স্বামী। এবার ওই আনসারী সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আনসারী সাহাবী একটা ডাক দিয়ে বললেন, আমি আমার প্রাণের নবীর কাছ থেকে আজকে মেহমান নিয়ে এসেছি রে বিবি। সন্ধ্যা যখন হবে প্রদীপ তুমি নিভাইয়া দিও, প্রদীপটা নিভাই দিয়া সন্ধ্যার সময় বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও। আজকে আমার বাচ্চাটাকে খাবার খাওয়াবো না, আমি নবীজির কাছ থেকে একজন মানুষ, একজন মেহমান নিয়ে আসছি, ওই খাবার দিয়ে আজকে তাকে আপ্যায়ন করবো। ও বন্ধু, অসুবিধাপুরের আমার ভাই, আমার বাবা গো, ইসলাম কি তুমি দেখো, ইসলামের সৌন্দর্য কি, মাধুর্য কি। আপনার আমার প্রাণের নবীর কাছ থেকে মেহমান চেয়ে নিলেন। এবার তিনি কি করলেন, ওই বিবি সুন্দর করে সন্তানটাকে ঘুম পাড়াই দিল। ঘুম যখন পাড়িয়ে দিল, ওই মেহমানকে বাচ্চার খাবারটা খাওয়াই দিল। সকাল যখন হলো রে, আমার নবীজির দরবারের দিকে ওই সাহাবী ধীরে ধীরে হেঁটে হেঁটে যায়। আমার নবীজির চেহারা মুবারকের দিকে যখন ওই আনসারী সাহাবীর চেহারাটা পড়লো, নবীজি মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হাসে। যাওয়ার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি কেন গো প্রেমময় ভাবে হাসছেন গো নবী? আবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যে গত রাত্রে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে রে, এই খবর আমি জানতে পেরেছি, এই জন্য আমি নবী তোমাকে দেখে হেসে দিয়েছি। এই যে চর্চা আমাদের মধ্যে এখন আসেনি, কোন এত দুষ্ট, নিজের আদরের সন্তান বড় হলো, নিজের আদরের ছেলেকে বড় করলো, বড় করে বিয়ে করাইয়া বউ ঘরে নিয়ে আসলো। এই বউয়ের কারণে মা বাবাকে খাওয়াইতে পারে না, সন্তান আছে না নাই? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু, আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দের, দিকে তাকান। একটা একটু আগে বলেছি, পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই বন্ধু মুসলমানকে সালাম দিয়ে দিব। কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে সালাম দেওয়া যাবে না, তারা সালাম দিলে সালামের জবাবও দেওয়া যাবে না। আমার নবীজি বলেছে, উম্মত, বাঁচতে যদি চাও তোমরা বন্ধন তৈরি করে আসো। তোমার জীবনে কোনো আমল নাই, উত্তম ব্যবহারের আমল আছে, এটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। নবীজির হাদিস, নবীজি জানিয়ে দিয়েছে, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমান দেখা মাত্র তুমি সালাম দিয়ে দিবা, আর মানুষকে পেট ভরে খাইয়ে দিবা। আমরা এখন খাওয়াই না, আমরা এখন সালামও দেই না, কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করি না, কেউ পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেই না, মৃত্যুবরণ করলে তার জানাজাও যাই না, অসুস্থ হলে দেখতে যাই না। ও বন্ধু, নবীজির কথা মানবেন, আপনার বরকত হবে। আপনি মনে করবেন না আপনার পাতিল থেকে একটা বাটি তরকারি যদি ওই ঘরে দিয়ে দেন কমে যাবে না, বরং অন্য দিক দিয়ে বরাদ্দ হবে, আপনার বরকত রহমত ঘরের মধ্যে প্রবেশ করবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, বরকত কেমন করে হয় বন্ধু? আল্লাহর নবীর কথা যদি আপনি মানতে পারেন, আল্লাহর হাবিবের হাদিস যদি মানতে পারেন, আপনার জীবনের মধ্যে বরকতের কোনো কমতি হবে না। আমার দিকে তাকানো বন্ধু, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদায় তিনি মাটির মধ্যে নেমে পড়লেন। মাটির মধ্যে তিনি বন্ধু গড়াগড়ি শুরু করলেন। এই গড়াগড়ি দেওয়ার সময় আপনার আমার প্রাণের নবী দেখতে পাইলেন। নবীজি দেখতে পাইলেন আবু হুরায়রার এমন অবস্থা দেখে বললেন, আবু হুরায়রা চলো আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা আপনার আমার প্রাণের নবীর সঙ্গে চলতে শুরু করলেন। চলতে 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 নবীজি গন্তব্যে গেলেন। যাওয়ার পর একটা ডাক দিয়ে বললেন, আজকে
ঘরে কোনো হাদিয়া আছে কিনা? নবীজির বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের ঘরে একটা বাটি দুধ হাদিয়া এসেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় বাটি দুধ? একটা বাটি দুধ। খেয়াল করবেন বন্ধু, শিক্ষা নেবেন কেমন করে। একটা বাটি দুধ এসেছে। নবীজি যখন শুনতে পাইলেন, হযরতে আবু হুরায়রা কিন্তু পেটের খিদায় অস্থির। মানুষ কতটুকু খিদা লাগলে মাটিতে পড়ে। এবার যখন বাড়ি চলে গেল, ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, একটা বাটি দুধ এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, যাও যাও, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করলো, আমিও তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমিও তো পেটের খিদা সইতে পারি না, একটা বাটি দুধ তো আমারই হবে না। নবীজি আবার বলে, রে আমি নাকি সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। নবীজির কথা অমান্য করা যায় না। এবার আবু হুরায়রা চলে গেল, সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলো। আস্তে 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 বন্ধু এক পেয়ালা দুধ অথবা একটা বাটি দুধ নবীজি একজন একজন করে দিচ্ছে আর খাচ্ছে, দিচ্ছে আর খাচ্ছে, দিচ্ছে আর খাচ্ছে। দিতে 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 খাইতে খাইতে সমস্ত সুফফাবাসী দুধ পান করলো। আমার নবীজি আবার আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা, কাছে এসো, কাছে এসো। আবু হুরায়রা কাছে আসলেন। আসার পরে বললেন, রে আবু হুরায়রা, নাও নাও, তুমি দুধ নাও। আবু হুরায়রা খাইলেন। খাওয়ার পরে নবীজি বললেন, নাও আরো একটু খাও। এবার আবু হুরায়রা আরো একটু খাইলেন। এবার আবার বললেন, রে আবু হুরায়রা, আসো, তুমি একটু খাও। এবার আবু হুরায়রা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর খেতে পারছি না গো নবী, পেটটা ভরে গেছে, এত বেশি দুধ পান করেছি, আর নিতে পারছি না। আমার নবীজি বললেন, না রে আবু হুরায়রা, না না, নাও নাও, এসে নিয়ে যাও। তিনি আরো দুধ পান করলেন। সর্বশেষে আবু হুরায়রা আর দুধ পান করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেটের মধ্যে আর জায়গা হয় না, আমি আর দুধ পান করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার বাসি হলো, ওই সমস্ত সুফফাবাসীকে দুধ পান করানো হলো। 1-2-3 করে আবু হুরায়রাকে দুধ খাওয়ানো হলো। আর পেটে ধরছে না। সর্বশেষে আমার নবী দুধ পান করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। নাহলে তো মজা হয় না। আমরা যারা ছোট বড় যারা এখানে এসেছি, সবাই এই জান্নাতের মেহমান। আমরা সবাই এই মুহূর্তে আল্লাহর রহমতের ছায়াতলে আছি। আমার সবাদের আজকের এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। আপনাকে আমাকে নিয়ে আল্লাহ প্রশংসা করছে, কারণ আপনি আমাকে যখন সৃষ্টি করার কথা আল্লাহ ফেরেশতাদেরকে বলছিল, ফেরেশতারা বলছিল না, সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছিলেন আমাদেরকে কি করবে? খলিফা সৃষ্টি করবে। ফেরেশতারা কইছে না, তারা মারামারি কাটাকাটি করবে, আপনার হুকুম মানবে না। আল্লাহ বলছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা নাফরমানি করবে না। আজকে আমরা যারা এসেছি আল্লাহ রাসূলকে সত্যিই তো ভালোবেসে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না। তাহলে কি বোঝা গেল? বরকত আছে না নাই? নবীজির কথাতে বরকত আসেনি? আবু হুরায়রা মনে মনে কি কয়, একটা বাটি দুধ আমারই তো হবে না, কিন্তু সমস্ত সুফফাবাসী খাইলেন, আবু বকর খাই, হযরত আবু হুরায়রা খাইলেন, নবীজিও খাইলেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা নবীজির সেই আদেশকে মানবো সবাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, আরেকটু আলোচনা করতে চাই, শুনবেন নি? সবাই শুনবেন? কে কে শুনবেন? দুইটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমি কেন বললাম? আপনাদের মানসিকতা যাচাই করার জন্য আরেকটু বলি বন্ধু, কোনদিন কোন মানুষকে খাওয়াইলে,
কোনদিন কোন মানুষকে দিলে বন্ধু কোন মানুষ ফকির হয় না। আপনারা দেখেন জীবনের ইতিহাস, পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, যারা মানুষকে খাওয়াইতো তাদের সংসারে আরেকটা খাওয়ানোওয়ালাই আসে, খানেওয়ালা আসে না। কথা বলেন না কেন? আপনি যদি মানুষকে খাওয়ান, আপনার প্রিয় সন্তান মানুষকে খাওয়ানো শিখবে, কোনদিন খাইতে শিখবে না। এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কাজ। আমার দিকে তাকানো বন্ধু, খন্দকের যুদ্ধের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দিয়ে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বামী গো, যান খন্দকের ময়দানে আমার রাসূলকে গিয়ে বলেন কিছু লোক নিয়ে, কিছু সাহাবী নিয়ে আসতে, আমি কিছু খাবারের আয়োজন করছি, খেয়াল করবেন। জাবেরের ফ্যামিলি থেকে দাওয়াত আসলো, কিছু মানুষ, খেয়াল করেন, কি কিছু মানুষ জাবের চলে আসলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবী নিয়ে চলে আসেন, আমার বাড়িতে কিছু খাবারের আয়োজন করেছি গো নবী। নবীজিকে দাওয়াত দিলেন কিছু লোক নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বন্ধু খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত মজা রে। নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিলেন যত আনসারী সাহাবী আছে, যত মুহাজির, যত আনসার আছে, সবাইকে ডাকলেন, চলো চলো জাবেরের বাড়িতে দাওয়াত দিয়েছে, তোমরা সবাই চলো। জাবের দাওয়াত দিয়েছে কি কিছু মানুষ, কিন্তু নবীজি দাওয়াত দিলেন, চলো সবাই মিলে চলো জাবেরের বাড়িতে, সকলেই চলো, সবাই বন্ধু জাবেরের বাড়ির দিকে রওনা হলো। এখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন বিবির কাছে, গিয়ে বলতেছে, বিবি গো, আমি তো বলেছি নবীজিকে অল্প কিছু সাহাবী নিয়ে আসার জন্য, আমি তো প্রাণের নবীকে বলেছি অল্প কিছু মুহাজির, অল্প কিছু আনসার নিয়ে আসার জন্য। বিবি নবীজি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। এবার বন্ধু কি করলেন? জাবেরের বিবি বলে, নবীজি শুনেছে? কয় হ্যাঁ শুনেছে। কয় স্বামী গো, টেনশন করবেন না, টেনশন করবেন না। বন্ধু নবীজির সঙ্গে সফর সঙ্গী হয়েছে 1000। কত? 1000। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, 1000 মানুষ কি সহজ মনে করছে? 1000 মুহাজির, 1000 আনসার নবীজির সঙ্গে বন্ধু রওনা দিল। খাবার কতটুকু জানেননি? মাত্র 350 আটা। কত? মাত্র 350 আটা বন্ধু। উপস্থিতি হলো 1000 জন। কিন্তু জাবেরও ভয় পায়নি, জাবেরের বিবিও ভয় পায় নাই। আমার নবী আসতেছে, কোনো টেনশন করো না বন্ধু। 350 রুটি, আটার রুটির খামির করলেন। আমাদের মা বোনেরা দেখবেন সকালে রুটি বানাইলে রুটির খামির বানায় কি বানায় না? আর একটা ছাগলের বাচ্চা একটা পাতিলের মধ্যে রান্না করতে দিচ্ছে। নবীজি বলছে, যাবে ঢাকনা উঠাইও না, আমার কাছে নিয়ে আসো। গোস্তটার মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক একটুখানি দিয়ে দিলেন। রুটির যে খামির, জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের পুরো খামির তুমি আলাদা করো না, ঢাকনা সরাইও না। একদিক দিয়ে রুটি বানাইবা, একদিক দিয়ে একটু একটু করে ঢাকনাটা সরাইবা, পুরোটা সরাইও না। একটু একটু করে রুটি আনবা, একটু একটু করে রুটি বানাইবা, পুরো ঢাকনা তরকারি এবং রুটির খামির থেকে সরাইও না। এবার বন্ধু একদিক দিয়ে রুটি বানাই রে, আরেক দিক দিয়ে বন্ধু গোস্ত সহ রুটি খাইতে দেয়। এক এক করে ও বন্ধু 1000 মুহাজির আনসার খেয়ে শেষ করে ফেললো। এবার ঢাকনা সরাইয়া দেখে যেমন গোস্ত তেমন রয়ে গেছে রে, যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে। মনে হয় যেন কেউ এখান থেকে বক্ষণি করে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
বুঝতে পারছেন না কিছু? নবীজির কি দিয়েছেন? থুতু মুবারকটা উসিলা। নবীজি নিজেই তো রহমত। কথা বলেন না কেন? আপনার আমার নবী কি রহমত না? কিন্তু আপনি আমি কি নবীকে রহমত হিসেবে পাইছি? ওমা, আমি কোন প্রশ্ন করছি আপনারা বোঝেন নাই। নবী আমাদের জন্য রহমত হিসাবে এসেছে, সেই নবীর উম্মত আমরা হয়েছি। আমাদের চারপাশে কি রহমত আছে? নাই। বর্তমানে আছে? নাই তো। আপনার জীবনে যতটুকু দরকার এটুকু আছে? উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে হয় না, গ্রাজুয়েশন করা ছেলে মেয়ে ঘরে চাকরি হয় না। আপনার ঘরে আপনার মাঠে ফসল করেছেন, যেই পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ নাই। সবচেয়ে বড় বিষয় হলো এখন আমাদের দেশের মানুষের অসুস্থতা। রোগের তো শেষ নাই, গ্রাম কোন শহর কোন সব জায়গায়। কথা বলে, কারণ আমরা নবীজির অর্ডার মানি, নবীজির যে নির্দেশ দিক নির্দেশনা আমরা শুনি। দেখবেন একটা ছেলে যখন ক্লাসে যখন উপস্থিত হয়, যেই ছেলেটা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত টিচারের কথাটা মনে প্রাণে শুনবে, হৃদয় ধারণ করবে, সেই কিন্তু বছর শেষে গোল্ডেনের ক্লাস নিয়ে আসে। আর যে কিন্তু আপনার উদাসীনতার মধ্যে থাকবে, সেই কিন্তু যথাযথ রেজাল্ট নিয়ে আসতে পারে। তার একটা এক্সাম্পল, এখন বর্তমানে যুবক ভাইরা যারা আছো তোমাদেরকে বলছি, তোমরা তো বেশি বেশি মোবাইল চাও। পৃথিবীতে একটা দেশ আছে ইরান, তোমরা সবাই জানো কি জানো না? আমরা সবাই তো জানি। বর্তমানে এই দেশটা, যেই দেশটার নাম ইরান, এটার নাম একটা সময় ছিল পারস্য। এখন যেই দেশের নাম ইরান, এটার নাম একটা সময় ছিল পারস্য। বন্ধু, পারস্যের একজন ডক্টর, একজন চিকিৎসক, তিনি কি করলেন? আরব দেশের মধ্যে পারস্য থেকে চলে আসলেন। 2 বছর পর্যন্ত পারস্যের মধ্যে বন্ধু বিচরণ করলেন। আরব দেশের মধ্যে পারস্য থেকে এসে বিচরণ করলেন। 2 বছর বিচরণ করার পরে ওই আরবের মধ্যে একটা মানুষ অসুস্থ পায় না। 2টা বছর এই আরবে কাটিয়ে দিল ডাক্তার, কোন রোগী পেল না। 2 বছর যখন বন্ধ শেষ হয়ে গেল, এবার কি করলেন? আপনারা আমার প্রাণের নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 বছর পর্যন্ত আপনার এই দেশের মধ্যে বিচরণ করলাম, একটা রোগী পাইলাম না চিকিৎসা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সম্ভব? আপনার দেশের এই মানুষগুলোর সুস্থতার পিছনে কারণটা কি? এবার আমার নবীজি বললেন, সুস্থতার কারণ হলো যতক্ষণ না পর্যন্ত আমার দেশের মানুষের পেটে অনেক বেশি খিদা না লাগবে, ততক্ষণ খাবার খায় না। যখন খাবার নিয়ে বসে পেটটা ভরার আগেই তারা খাবার ছেড়ে উঠে যায়, যতই সুস্বাদু খাবার হোক। ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, পেটটাকে 3টা ভাগে ভাগ করো। একটা ভাগ খাবার দিয়ে ফিলত করো, আরেকটা ভাগ পানি দিয়ে, আরেকটা ভাগ পুরো খালি রেখে দাও। তাহলে কখনোই তোমার কাছে রোগ বিমার আসবে না। আজকে নবীজিকে মানছি না, নবীজির আদর্শকে আমরা খুঁজে পাচ্ছি না। আর পাচ্ছি না বলে আমাদের চারপাশে বন্ধ প্রতিকূলতা। এই পৃথিবীর সব ধরনের মানুষ সুস্থ থাকতে চায়, কেউ চায় না অসুস্থ থাকুক। আমার সর্বশেষ আলোচনা বন্ধু, আর আলোচনা করবো না, এই ঘটনাটা বলে শেষ করে দেব। আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছে, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে খেজুর খাও। কি খাও? নবীজি বলেছেন, যদি সুস্থ থাকতে চাও রে, বেশি বেশি করে তোমরা খেজুর খাও। জৈতুনের তেল ইউজ করো, রান্না করো, যেভাবে হোক খাও বা মেসেজ করো। নবীজি জানিয়ে দিয়েছেন, বেশি বেশি করে তোমরা জমজমের পানি খাও।
বেশি বেশি করে মধু খাও, বেশি বেশি করে কালিজিরা খাও। এখন আপনি আমি মনে মনে ভাবতে পারি, বলে হুজুর এই খাবারগুলো তো আমরা খেতে পারবো না, আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ, এই দামি দামি খাবার আমরা কেমন করে খাবো? নবীজি বলে দিয়েছে, এইটা যদি করতে না পারো কোনো টেনশন নেই, তবে তোমরা তোমাদের নাগালে যে খাবারগুলো আছে এই খাবারগুলো তোমরা হিসাব নিকেশ করে খাবে। যেমন বাঙালির প্রিয় একটা খাবার হলো গরুর গোশত। কথা বলেন না? গরুর গোশত অথবা বিরিয়ানি যেটাই হোক, মানুষ দেখলে বাঙালির একটু লোভ আসে। নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা গরুর গোশত খাবে কম আর দুধ খাবে বেশি। রোগ হয় গোশতের মধ্যে আর রোগের শিফা হলো দুধের মধ্যে। সুবহানাল্লাহ। কারণ দুধ সবুজ ঘাস থেকে দুধ জন্ম হয়, পশুর বাটি আসে। এই জন্য নবীজি বলেছেন বেশি বেশি করে দুধ খাও, গোশত খুবই কম খাও। আমাদের আজকে শিক্ষা নাই বন্ধু, এই জন্য আমাদের সুস্থতাও নাই, চারপাশ আমাদের অন্ধকার। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে বন্ধু অনুরোধ করব, নবীজির আদর্শকে লালন করার চেষ্টা করুন, বাস্তবায়ন করার চেষ্টা করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে আপনাকে আমাকে প্রাণের নবীর কাছে যেতে হবে, এর বাইরে কোনো বিকল্প রাস্তা নাই। সর্বশেষে বলবো বন্ধু, বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন। আপনি যত বেশি দরুদ পড়বেন, নবী আপনার তত কাছে আসবে। যত বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহ আপনার তত কাছাকাছি হবে। আপনি আল্লাহ রাসূলকে রাজি করতে পারলে দুনিয়া এবং আখিরাত উভয় বন্ধু আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে মানুষের বদনাম, মানুষের বদনাম করা থেকে আমাদেরকে কি করতে হবে? হেফাজতে থাকতে হবে, নিজেকে হেফাজতে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আমরা মানুষের কি করব না? আপনি যদি পৃথিবীতে কোনো মানুষের দোষ গোপন রাখেন, আল্লাহ আপনার দোষ কিয়ামতের দিন গোপন রাখবে। সেই মুসলমানই উত্তম মুসলমান, যার হাত এবং মুখের ক্ষতি থেকে আরেক মুসলমান নিরাপদ। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলাফেরা করার, জীবনযাপন করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটা কামালপুর উত্তরপাড়া শবীরপুর মরহুম আব্দুল মজিদ মিয়া ও মরহুম আব্দুর রহমান মিয়া এবং কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। আপনারা যারা এসেছেন, যারা আজকে মাহফিলটা, আজকে 15তম ওয়াজ দোয়ার মাহফিল, 14 বছর চলে গেছে, এই বছরে 15তম। আপনারা যারা, আমরা যারা এসেছি, আমাদের কবরবাসী উপকৃত, যাদেরকে কেন্দ্র করে আয়োজনটা করা হয়েছে তারাও উপকৃত, ঠিক কিনা বলেন? এইসব জলসায় আপনি আমি আমরা উভয় উপকৃত না? কথা বলেন, আমাদের লাভ বেশি না লস বেশি? লাভ বেশি। এইরকম জলসা আপনি সাজাবেন, এইরকম জলসার মাধ্যমে ইসলামকে জিন্দা রাখা সম্ভব, ইসলামকে জিন্দা করা সম্ভব। এই প্রোগ্রামগুলো যখন বন্ধ হয়ে যাবে, আমাদের ইসলামের যে চর্চা সেটাও বন্ধ। এমনিতেই তো এখনকার ছেলেমেয়েরা ম্যাক্সিমামই গোমরা, তারা এটা কি বুঝেই না। আপনারা যারা বাবা মা হয়েছেন, যারা বাবা মা হয়েছেন, দায়িত্ব পেয়েছেন, আপনারা সকলে আপনাদের সন্তানদেরকে, আপনজনদেরকে এই জায়গাটাতে অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই জায়গাতে অ্যাক্টিভ থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে এখনো যারা বাইরে আছেন, সবাইকে বলবো বিনীতভাবে ভিতরে চলে আসুন। আমরা এখনই দোয়া মিলাদ পড়বো, মিলাদ পড়ে আমরা মোনাজাত দিব, আর মোনাজাতের মধ্যে দিয়ে আমরা তাবারুক বিতরণ করব। আপনারা সকলে এখনো যারা বাইরে আছেন, সকলে ভিতরে চলে আসেন, এসে কাতারবদ্ধ হয়ে যাবেন। আমার সাথে সবাই জিকির করেন, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো দাঁড়াইয়া লাইলা সেবা করব, তাহলে তাবারক খালি কইলে দিবেন। ও আপন দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের তরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ويا حبيب الله نبي سلام हजार बार रसूल सलाम लाखों बार जानाई जे सलाम कोटि बार तार तोरे शुक्र हजार बार नबी मोहम्मद या रसूल सलाम या हबीब सलाम का सलावतुल्लाह अलैका तुझानी बादशाह कंदे रे ताइफे রাস্তার কিনারে কেন যে মারলো কাফেরে মায়া নেই তাদের অন্তরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জারি রহমত তেরা को सलाम शम्मे बजवे हरकत फेरा को सलाम दोनों दी कल्बों में अजमो ते मुस्तफा के मोते आला हजरत फेरा को सलाम मुस्तफा जारी रहमत तेरा को सलाम शम्मे बजवे हैदारत तेरा को सलाम गौसल आजम इमाम तुमका वल्लों का जलवाए शाही कुदरत तेरा को सलाम मुस्तफा जाने रहमत तेरा लाम शम्मे बजवे हैदारत तेरा بلغ العلا بكماله كشف الدجى بجماله وسر بجميع خصاله صلى عليه